আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে প্রথমবারের মতো অগ্রিম অভিনন্দন জানাচ্ছি, কারণ আশা করছি 18তম শিক্ষক নিবন্ধনে ভালো একটি ফলাফল বা ভালো একটা সুযোগ আপনাদের সামনে আসতেছে। আল্লাহ সকলকে কবুল করুক। তো আজকে আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি, অর্থাৎ 21 ডিসেম্বর আপনাদের এই বিষয়ে কথাগুলো বলছি, আমি এই আজকের দিনটা পরবর্তী দিন অর্থাৎ 22 ডিসেম্বর আগামীকাল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ 1 থেকে 12তম নিবন্ধনধারী যে ভাই এবং বোনেরা আছেন, আমাদের মুরব্বীরা, তারা আসলে একটি কর্মসূচি হাতে নিয়েছে। তো এই কর্মসূচি হাতে নেওয়ার ফলে এনটিআরসি কর্তৃপক্ষ যেমন একটি সমস্যায় পড়বেন, একই রকমভাবে ধারণা করা হচ্ছে 18তম নিবন্ধনে যারা ভাইবা দিচ্ছেন বা যারা ভাইবা ফল প্রার্থী অথবা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন, তাদের জন্য একটি হুমকি স্বরূপ। তো 18তম নিবন্ধনধারীরা এই মুহূর্তে করণীয় কি, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। চলুন শুরু করি। দেখেন, 1 থেকে 12তম নিবন্ধনধারী যেই সকল সিনিয়ররা আছেন, তারা কিন্তু এরই মধ্যে 35 বছর অতিক্রম করে ফেলছেন। সুতরাং এনটিআরসির যেই নিয়ম আছে, সেই নিয়মে তারা এখন আর আবেদন করার সুযোগ পাচ্ছেন না। কিন্তু তারা হাইকোর্ট এবং প্রথমে এনটিআরসি কর্তৃপক্ষ, তারপরে সচিবালয় এবং হাইকোর্টের সাথে বিভিন্নভাবে তারা যোগসংযোগ করে এবং রিট করে বিভিন্নভাবে তারা সেই নিবন্ধনের অর্থাৎ 1 থেকে 12তম যে সকল সিনিয়ররা আছেন, তারা চাচ্ছেন তারা একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসির এমপিওভুক্ত শিক্ষক হয়ে যেতে, অর্থাৎ তাদের জন্য এটা এক কথায় তাদের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি দিতে। এখন এই মুহূর্তে যদি একটি বিশেষ বিজ্ঞপ্তি দেয় এনটিআরসি কর্তৃপক্ষ, তাহলে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনে যারা অংশগ্রহণ করছেন এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য মনোবল শক্ত করে রেখেছেন বা আশায় বাসা বাঁধতেছেন, তাদের জন্য কিন্তু বড় ধরনের দুঃসম্পদ হয়ে যাবে। যদিও এনটিআরসি কর্তৃপক্ষ বলছেন 1 থেকে 12তমদের জন্য অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া তাদের পক্ষে সম্ভব না, কিন্তু তারপরও আগামীকালকে 22 ডিসেম্বর আমরা জানি তারা এনটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি এবং অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে যারা ভাইবা দিচ্ছেন তাদের ভাইবা বন্ধ করার একটা পরিকল্পনা করছেন বলে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। তো এই মুহূর্তে আপনাদের করণীয় কি বা আমাদের করণীয় কি, যারা 18তম শিক্ষক নিবন্ধন দিচ্ছে তাদের করণীয় সম্পর্কে আমি প্রথমে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আপনারা যে কাজটা করতে পারেন, আগামীকাল অর্থাৎ 22 ডিসেম্বর আপনারা ভাইবা বোর্ড মানে এনটিআরসি কর্তৃপক্ষ বরাবর অর্থাৎ এনটিআরসি চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দিতে পারেন। সেই স্মারকলিপিতে আপনাদের কি দাবি থাকবে সেটাও আমি আমার মতো করে 2-1টা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি। আপনারা যেগুলো নিয়ে আসলে বিভিন্ন গ্রুপে আলোচনা হচ্ছে, আপনারা এগুলো নিয়ে আলোচনা করতেছেন, কিন্তু তো এর বাহিরেও যদি আপনার কাছে মনে হয় আরও কিছু দাবি রাখা যায়, সেটাও আপনারা বলতে পারেন কমেন্টে। যদি যারা সকালবেলা এনটিআরসি ভবনে যাবেন তারা যাতে করে এটি দেখতে পারেন। তো আমি যে কথাগুলো সাজিয়েছি সেটা হচ্ছে, ভাইবা বোর্ড বাড়িয়ে অতি দ্রুত 18তমদের ভাইবা শেষ করতে হবে, অর্থাৎ যাদের ভাইবা চলছেন প্রতিদিন 600 করে ভাইবা নেওয়া হচ্ছে। তো আপনারা এই দাবিটি তুলতে পারেন যে যেহেতু শিক্ষক সংকট রয়েছে, সুতরাং ভাইবা বোর্ড আরও বাড়িয়ে 600-র পরিবর্তে 1000 জন বা 800 জন বা 1200 জনের ভাইবা যাতে করে এনটিআরসি কর্তৃপক্ষ নেয়, সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিতে বলতে পারেন। এরপরে দ্বিতীয় যে দাবিটা আপনারা রাখতে পারেন, 18তমদের ভাইবা শেষ করে দ্রুত ফলাফল দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কোনো বদলি কার্যক্রম শুরু করা যাবে না। এই বদলি কার্যক্রমটা কেন আসছে, আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এনটিআরসি এমপিভুক্ত যে শিক্ষকেরা আছেন তারা কিন্তু খুব করে চাচ্ছেন যে তারা বদলি হতে, অর্থাৎ নিজেদের
মানে নিজের জেলার কোনো একটা প্রতিষ্ঠানে আসতে যারা দূরবর্তীতে আছেন। তো এই যে বদলিটাও যদি হয়ে যায় আপনার নিয়োগের আগে, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যদি বদলি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। কী ঝামেলা হতে পারে? ঝামেলা হতে পারে আপনি আপনার জেলায় বা আপনি আপনার উপজেলায় নিকটস্থ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা হারানোর সম্ভাবনা কিন্তু প্রবল। এছাড়াও ভালো যে মানে উপজেলা শ্রেষ্ঠ যে প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলোতে খালি পাওয়ার পদ শূন্য থাকার সম্ভাবনা খুবই নগণ্য। কারণ যারা এখন অন্য প্রতিষ্ঠানে আছে তারা কিন্তু বদলি হওয়ার সময় মানে যেগুলা তুলনামূলক পিছিয়ে পড়া প্রতিষ্ঠান সেগুলোতে কিন্তু তারা যাবে না, নিঃসন্দেহে তারা কি মানে উপজেলা শ্রেষ্ঠ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করবে। তো আপনারা এই দাবিটা তুলতে পারেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে কোনো প্রকার বদলি কার্যক্রম শুরু করা যাবে না এবং কোনো প্রকার বিশেষ বিজ্ঞপ্তিও প্রকাশ যাতে না করে। আপনারা আরেকটি দাবি তুলবেন, 1 থেকে 12তমরা আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা সহ বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। এই দাবিটা আপনারা কার কাছে রাখবেন? এনটিআরসি চেয়ারম্যান বরাবর এই দাবিটা আপনারা রাখবেন। কারণ 1 থেকে 12তমরা যে মানে কোনো সুযোগ সুবিধা পাবে না, অর্থাৎ সুযোগ সুবিধা বলতে আমি যেটা বোঝাচ্ছি যে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি পাবে না, সেটা কিন্তু এনটিআরসি চেয়ারম্যান বারবার আমাদেরকে মানে সতর্ক করছেন বা আমাদেরকে বলছেন। তো যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনারা তাদেরকে বলতে পারেন যে তারা যাতে আমাদের ভাইবা অর্থাৎ 18তম যারা ভাইবা দিচ্ছেন তাদের ভাইবার কার্যক্রম যাতে বাধাগ্রস্ত হয় এরকম যদি কোনো কার্যক্রম করে, অর্থাৎ আমরা যেটা অনলাইনে যেটা পাচ্ছি যে তারা এনটিআরসি ভবনে তালা দিবেন বা ঘেরাও কর্মসূচি দেবেন, এই ধরনের যদি কোনো কর্মসূচি দেয় তাহলে কারা এই বিশৃঙ্খলা করাচ্ছে বা কারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে এনটিআরসি কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে আপনারা দাবি তুলতে পারেন। এরপর আপনারা সর্বপ্রথম যেটা ছিল সর্বশেষে ওই একই ধারাবাহিকতা আমি একটা কথা বলবো, আপনারা বলতে পারেন দেখেন এনটিআরসি কিন্তু শুরুর দিকে শনিবারও ভাইবা নিয়েছে, যেটা এখন নিচ্ছে না। তো আপনারা বলতে পারেন ভাইবা বোর্ড বাড়াতে হবে, শনিবারেও ভাইবা নিতে হবে, আগামী 1-2 মাসের মাঝে সমস্ত ভাইবা কার্যক্রম শেষ করে 1 সপ্তাহের মাঝে ভাইবা রেজাল্ট প্রকাশ করতে হবে। অর্থাৎ যে কথাটা বলতে চাই আপনারা স্পষ্টভাবে এনটিআরসি কর্তৃপক্ষ চেয়ারম্যানকে জানিয়ে দিবেন যে আমাদের ভাইবা কার্যক্রমটা আগামী 1-2 মাসের মধ্যে, অর্থাৎ আগামী 1-2 মাস বলতে কি ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে ভাইবা কার্যক্রম শেষ করে এবং মার্চ মাসের মধ্যে ফলাফল এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যাতে করে চলে আসে। তাহলে এক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যাপক মানে একটা আশা রাখতে পারেন আপনারা যে ইনশাল্লাহ আপনাদের জন্য খুব শীঘ্রই ভালো কোনো সুসংবাদ আসবে। ঠিক আছে? তো আর একটা বিষয় হচ্ছে কি আপনাদের যেই মনের ভিতরে যে ভয়ভীতি আছে যে 1 থেকে 12তমরা আসলে কি কোনো কিছু ঘটে ফেলবে কিনা বা আপনার ভাইবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এমন যদি কোনো শঙ্কা থেকে থাকে আমি আপনাকে একটা বিষয় সংখ্যামুক্ত রাখতে চাই শেষ মুহূর্তে এসে, সেটা হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষ আমার সাথেও কথা হয়েছিল আপনাদের ভাইবা শুরু হওয়ার আগে। তখনও কিন্তু কথা হয়েছিল যে আসলে 1 থেকে 12তমদের জন্য তারা বিশেষ গণবিজ্ঞপ্তি বা তাদের জন্য বিশেষ কোনো কার্যক্রম তারা হাতে নিচ্ছে না। এর পরেও যদি নিয়ে থাকে, এরকম যদি তাদের কোনো পরিকল্পনা থাকে, আপনারা যদি এরকম দিয়ে একটা স্মারকলিপি দিয়ে থাকেন তাহলে আশা করছি এমন কিছু ঘটবে না। যদি ঘটে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই বিপজ্জনক ঘটনা হবে, কারণ আপনারা খুব বেশি আশাহত হবেন। ঠিক আছে? এজন্য বলবো আগামীকাল 22 ডিসেম্বর যার সুযোগ আছে তারা সকলেই এনটিআরসি ভবনে আসার চেষ্টা করেন এবং এনটিআরসি চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি জমা দিতে পারেন, যেটি আপনাদের জন্য এবং 85,000 হবু শিক্ষকদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের আলোচনা। যদি আপনার আরও কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আরও কোনো দাবি যদি থাকে এনটিআরসি কর্তৃপক্ষ বরাবর যারা আগামীকালকে সকালে যাবেন, যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে তাদের হয়তো কমেন্ট বক্সে তাদের চোখ পড়বে, তারাও দেখতে পাবে যে আসলে তাদের কি দাবি আরও যোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।